শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের চ্যাপ্টারে দেখো এখানে একটা ক্যান্টিলিভার বিম দেখানো আছে। এই ক্যান্টিলিভার বিমে এখানে 3 কিলোনিউটন, 5 কিলোনিউটন এবং 4 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। 3 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 2 মিটার ডিস্টেন্সে, 5 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 1.5 মিটার ডিস্টেন্সে, আর 4 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 1 মিটার ডিস্টেন্সে। এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখো কীরকম হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমাদের এইটা হয়েছে, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এইটা কিভাবে হয়েছে সেটা এখানে দেখো দেখাচ্ছি। এফসি মানে এফসি জাস্ট রাইট, তাহলে সি পয়েন্টে জাস্ট রাইট সাইডে আমাদের শেয়ার ফোর্স কী হবে, এই যে 3 কিলোনিউটন হবে। এই দেখো এখানে এই যে এফসি পয়েন্টে জাস্ট রাইটে কত হলো 3 কিলোনিউটন। এইবার এফসি জাস্ট লেফট পয়েন্টে কী হবে, লেফট পয়েন্টে দেখো 3 কিলোনিউটন এখানে অ্যাপ্লাই হয়েছিল আর 5 কিলোনিউটন তারপরে অ্যাপ্লাই হলো। তাহলে টোটাল লোড কত হলো, 3 + 5 = 8 কিলোনিউটন। এরপরে আমরা বি পয়েন্টে দেখি এফ বি এ জাস্ট রাইটে কী হবে, এখানে 8 কিলোনিউটন হয়ে যাবে। এফ বি এর জাস্ট রাইটে কী হবে, এই 8 কিলোনিউটন। কেন হলো, 5 + 3 এই 8। এফ বি এর রাইটে তো এই দুটো লোডই অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এফ বি জাস্ট লেফটে কী হবে, এখানে আগে 8 ছিল আর এখানে এসে আবার 4 কিলোনিউটন লেফটে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে 8 + 4 = 12 কিলোনিউটন হয়ে গেল। তার মানে এই এফ বি জাস্ট লেফটে 12 কিলোনিউটন অ্যাপ্লাই হলো। তাহলে এ পয়েন্টেও কত হবে, 12 কিলোনিউটন। এফে 12 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই হলো। এবার দেখো এইগুলোকে এখানে পুট করে দেখানো হয়েছে। 3 কিলোনিউটন, বি পয়েন্টে 8 কিলোনিউটন, তারপরে এই বি পয়েন্টের লেফটে যত শেয়ার ফোর্স অ্যাপ্লাই হয়েছে সবই 12 কিলোনিউটন। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 12 কিলোনিউটন। এই দেখো এফ বি লেফটেও 12 কিলোনিউটন, এফ এতেও 12 কিলোনিউটন। হয়ে গেল আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম।